আমরা রাত জেগে মোবাইল টিপি, ইউটিউব দেখি, রিলস দেখি, আর মানে খেলা দেখি। রাত জেগে আমরা এগুলো করতে পারি, অন্তরে কোনো বিরক্তি আসে না। এই তো বাইরে বসে, তারপরে নদীর পাড়ে বসে, তারপরে বসে গল্প করছি, বিরক্তি আসে না। কিন্তু 10 মিনিট সময় খরচ করে যে একটু সালাদ তৈরি করবো, 2 রাকাত 4 রাকাত, অন্তর যেন আর কুলাই না, আর কুলাই না। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। এই গোলামি দাসত্ব করার জন্যই আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এবং সৃষ্টি করা হয়েছে। যারা চাকরিজীবী, নির্দিষ্ট বয়সের পরে, মেয়াদের পরে তাকে চাকরি থেকে অবসর নিতে হয়, রিটায়ার করতে হয়। যারা ব্যবসায়ী, একটা পর্যায়ে গিয়ে শরীর আর চলে না, সন্তানদেরকে দায়িত্ব ছেড়ে দেয়, অবসর যাপন করে। কাজের ফাঁকে, কাজের চাপে অতিষ্ঠ, এই জন্য একটু বাইরে চলে যায় অবসর যাপনের জন্য। কেউ যাচ্ছে ব্যাংককে, কেউ যাচ্ছে থাইল্যান্ডে, আবার কেউ যাচ্ছে ওমরা করতে। এর মাধ্যমে একটু অবসর নেবে। লাগাতার কর্ম দিনগুলো, দিবসগুলো আছে, প্রত্যেক দিন অফিসে যেতে হয়, কত পেরেশানি হতে হয়। সপ্তাহের একটা দিন মানুষ অবসর নেয়, একটু বিশ্রাম নেয়। এই যে অবসর, পার্থিব জীবনের ক্ষেত্রে আমরা অবসর নিই। চাকরির শেষে, সরকারি চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, অবসরে চলে যায়, কিন্তু আল্লাহর ইবাদতের কোনো অবসর নেই। মূলত মানব জীবনের অবসর নেই। আপনি একটা কাজ থেকে অবসর নিচ্ছেন মানে আরেকটা কাজে আপনি যোগদান করছেন। মূলত মানুষ কিন্তু কখনোই একদম ফ্রি থাকে না। আপনি যদি বসেও থাকেন, আপনার চিন্তা কিন্তু অবসরে নেই। আপনি যদি বাড়িতেও থাকেন, বাড়িতে কিন্তু আপনি অবসরে নেই। যে কোনো একটা কাজে অথবা চিন্তায় আমরা প্রতিনিয়ত নিয়োজিত আছি। আল্লাহর ইবাদতের জন্য যে অবসরটা, এটার আসলে মূল শুরুটা কি, যেটা আল্লাহ তাআলা নিজেই তার রাসূলকে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تبارك وتعالى, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু অবসর নাও, একটু সময় বের করে নাও, একটু ফ্রি হও, আমার ইবাদতের জন্য একটু অবসর নাও। তাহলে কি হবে? আমলা সদরাকা গিনান, আমি তোমার অন্তরকে ধনী করে দিব, অভাবমুক্ত করে দেব, তোমার কোনো সমস্যা থাকবে না। মনের দিক থেকে এটা মনে হবে না, আমার যদি এটা থাকতো তাহলে কতই না ভালো হতো, এটা তোমার থাকবে না। আমলা সদরাকা গিনান, তোমার অন্তরকে আমি ধনী করে দিব। ওয়া আমলা ইয়াদাইকা রিজকান, তোমার 2 হাতকে আমি রিজিক দিয়ে পূর্ণ করে দেব। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লা তাবাআদ মিন্নি, আমার ইবাদত থেকে কখনোই দূরে সরে যেও না। যদি এটা করো, আমলা কলবাকা ফাকরান, আমি তোমার অন্তরকে গরীব করে দিব, ফকির করে দিব। তোমার কোটি টাকা থাকার পরেও তোমার মনে হবে আমার যেন কিছুই নেই, আরেকটু আমার দরকার ছিল। এত কিছু পাওয়ার পরেও তোমার মনের অভাব কখনো পূর্ণ হবে না। ওয়া আমলা ইয়াদাইকা শুগলান, তোমার 2 হাতকে আমি এত ব্যস্ততা দিয়ে ভরে দিব, পূর্ণ করব, আমার ইবাদতের তুমি ফুরসত পাবে না। জুমার দিন তোমার সুযোগ হবে না, ওই নসিব তোমার হবে না। তুমি ব্যস্ত থাকবে ব্যবসা নিয়ে, ব্যস্ত থাকবে তুমি চাকরি বাকরি নিয়ে, ব্যবসা তুমি ব্যস্ত থাকবে দুনিয়াবি ঝামেলা নিয়ে। ইবাদতের সুযোগ আমি তোমাকে বান্দা দিব না। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা যে তৌফিক, এটা আমি তোমাকে দিব না।
তোমাকে আমি দুনিয়ার মধ্যেই ব্যস্ত করে রাখবো, আর ওই অবস্থাতে আমি তোমাকে পাকড়াও করব। এই হাদিসে দেখেন আল্লাহ তাআলা কত দয়া করে আমাদেরকে ডাক দিচ্ছেন। আমরা যখন কোনো যাকে বেশি ভালোবাসি, মনে করেন বিশেষ করে যে বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে, নাতিপুতি হোক অথবা সন্তান হোক, কেবল সন্তান হয়েছে একটু দৌড়াদৌড়ি করে, এই সন্তানগুলোকে দেখলেই কিন্তু মায়া লাগে। মনে হয় তাকে কিছু একটা খাওয়াই, মনে তাকে একটু কোলে নেই, একটু আদর করি, সোনা জাদু কত কিছু বলে যে আমরা তাকে ডাকি, আদর করি। কখনো সোনার টুকরা, কখনো হীরার দোলা, কখনো এইরকম করে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে ডাকি। দেখবেন যখন বেশি আদর লাগে তখন আপনার মুখ থেকে কত যে নাম বের হয়ে যাচ্ছে ওর জন্য। এটা যখন বেশি আদর লাগে, বাসাতে ঢুকতেই একদম দৌড়ে এসে কোলে চড়তেছে, তখন একটা আদর লাগে। তখন আমরা তাকে আব্বু কি খাবা, তুমি তোমার জন্য কি করবো, আব্বু আম্মু কত কিছু বলি। আল্লাহ কিন্তু এই দয়া নিয়েই, আল্লাহ আমাদের প্রতি যতটা দয়াশীল, আমরা নিজেও নিজের প্রতি এতটা দয়াশীল নই। এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে, এটা আপনি স্বীকার করেন বা না করেন। আপনার স্ত্রীকে আপনি যতটা না ভালোবাসেন তার চেয়ে বেশি ভালোবাসেন আপনি আপনার নিজেকে। আপনার সন্তানকে আপনি যতটা না বেশি ভালোবাসেন তার চেয়ে বেশি ভালোবাসেন আপনার নিজেকে। মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। অথই সাগরে যদি পুরা ফ্যামিলিকে নিয়ে যদি কেউ ডুবে যায়, আগে নিজের নাজাতের কথাই তার মনে করবে, আমি আগে বাঁচি। নিজে একটা শেল্টার পেলে তারপরে মনে হবে আমার সন্তান কোথায় গেল, আমার স্ত্রী কোথায় গেল, ও কোন দিকে চলে গেল। নিজে বাঁচার পরে তারপরে তাদের কথা মনে হবে। নিজে যখন নিমজ্জিত তখন কিন্তু তাদের কথা মনে পড়বে না। অথচ আমরা তাদেরকে কতই না ভালোবাসি। এই সন্তান সন্ততির জন্য, স্ত্রী পরিবারের জন্য, বাবা মায়ের জন্য কত না ত্যাগ স্বীকার করছি, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, তাদের একটু সুখের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তার চেয়েও অনেক কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। তিনি আমাদেরকে দয়া করে, আদর করে, মায়া করে বলছেন, ইবনে আদম, হে আমার আদমের বেটারা, বেটা বেটিরা, হে আমার আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু অবসর হও, একটু অবসর হও, একটু সময় বের করো। এত ব্যস্ত হলো না, আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। আমলা কলবাকা গিনান, আমি তোমার অন্তরকে অভাব মুক্ত করে দেব। অন্তরকে অভাব মুক্ত করে দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে পরিতুষ্টি দান করবেন, অল্পে তুষ্টি দান করবেন। তার ইনকাম যতটুকু সেটাই তার কাছে অনেক কিছু মনে হবে। এই মানসিকতা কিন্তু আল্লাহ সবাইকে দান করেন না। এই মানসিকতা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, যে আল্লাহ আপনার যতটুকু দান করেছেন তার উপরে আপনাকে পরিতুষ্টি দিয়েছেন, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। একজন মানুষ অল্প ইনকামে সে খুশি, স্যাটিসফাইড। আরেকজন তার চেয়ে 14 গুণ বেশি ইনকাম করে, ও স্যাটিসফাইড না। তার মনে হয় আমার আরো কিছু ইনকাম বাড়ানো দরকার, আমার আরো কিছু দরকার, আমার আরো জমি জমা দরকার, আমার আরো বাড়ি গাড়ি দরকার। অথচ তার চেয়ে অনেক কম পেয়ে কত মানুষ সুখে আছে দুনিয়াতে। এই যে মনের শান্তি, এই যে মনের পরিতৃপ্তি, প্রশান্তি, এটা আল্লাহ তাআলা দান করবেন যারা আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে নেয়। ও আমলা ইয়াদাইকা রিজকান, আমি তোমার 2 হাতকে রিজিক দিয়ে ভরে দেব। রিজিক বলতে শুধু টাকা পয়সা না, টাকা পয়সা হচ্ছে একদম সর্বনিম্ন পর্যায়ের রিজিক। ঈমান, আল্লাহ ভীতি, এটা হচ্ছে সর্বোচ্চ স্তরের রিজিক। নেককার স্ত্রী, নেককার সন্তান, নেক আমল করার তৌফিক, আল্লাহকে একটু স্মরণ করার তৌফিক, এগুলো হচ্ছে রিজিক, আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহর পথে কিছু দান করতে পারছি, আল্লাহ আমাকে একটু আল্লাহর পথে কিছু সময় বের করে তৌফিক দান করেছেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে রিজিক। সন্তান সন্ততিকে নিয়ে আমি সুখে আছি, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। অন্যভাবে রিজিক হচ্ছে ব্যবসায় কিছু ইনকাম হওয়া, তারপরে দুনিয়াবি কিছু সম্মান অর্জন করা, এগুলোও রিজিক। যাবতীয় রিজিক আল্লাহ তাআলা দান করবেন ওই বান্দাকে যে আল্লাহর ইবাদতের জন্য অবসর নেই। আর যদি তুমি এটা না করো, আমলা কলবাকা
ফাকরান, আমি তোমার অন্তরকে গরিব করে দেব। হতে পারো তুমি কোটিপতি, হতে পারো তুমি লাখপতি, হতে পারো তুমি মিলিয়নার বিলিয়নার, 14টা তোমার বাড়ি আছে, আর তোমার মানে কয়েকশো বিঘা জমি আছে, কিন্তু অন্তরের শান্তিটা আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। এমন কত ব্যক্তি আছে যাদের সহায় সম্পত্তির অভাব নেই, কিন্তু রাতের বেলা অশান্তির কারণে তারা ডুকরে ডুকরে কাঁদে। সন্তানটা মানুষ হলো না, স্ত্রীটা নিজের আয়ত্তে নেই, অথবা তিনি যেরকম করে চাচ্ছেন তার পরিবারকে সেই রকম করে তিনি পাচ্ছেন না। এত কিছু থাকা সত্ত্বেও, দুনিয়ার ক্ষমতা আছে, দুনিয়ার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, এরপরেও ঘরে শান্তি নাই, রাতে ঘুম আসে না, ঔষধ খেয়ে ঘুমাতে হয়, তা মাঝে মাঝে প্রেশার বেড়ে যায়, তারপরে স্ট্রোক হয়ে যায়। এই যে অশান্তিগুলো, এই অশান্তিগুলো তখনই আসবে যখন আল্লাহর ইবাদতে সময় বের করা হবে না। আর যারা আল্লাহর ইবাদতে সময় বের করবেন তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা এটা দূর করে দিবেন। আর যারা সময় বের করবেন, অবসর হবে না, আল্লাহ তাআলা তার 2 হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দিবেন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, এই তৌফিক আল্লাহ তাআলা বলতে আমি তোমাকে দিব না, তুমি ব্যস্তই থাকো, তুমি বাজারে থাকবা, তুমি ঘাটে থাকবা, তুমি এগুলো করবা, কিন্তু আমাকে স্মরণ করার সুযোগ আমি তোমাকে দিব না। তোমাকে দুনিয়ার উপরে, তোমাকে দৌড়ের উপরে রাখবো। এটা করতে করতে আবার এখানে দৌড়, এটা করতে করতে আবার এখানে, মানে না পাচ্ছে পরিবারকে সময় দিতে, না পাচ্ছে ব্যবসাকে সামলাতে, না পাচ্ছে এদিকে সামলাতে, খালি দৌড়ের উপরে আছে, শুধু দৌড়ের উপরে আছে। যারা আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে না, এরা বলবে যে আমি এত ব্যস্ত থাকতে হয়, আমার মানে অফিসে এত আমার পেশানির মধ্যে থাকতে হয়, তারপর আমাকে এমনই কিছু করতে হয়, এই জন্য আমি ভালোভাবে ওয়াক্তবন্দি করতে পারি না, রাতের বেলা যে তাহাজ্জুদ পড়বো সেই সুযোগ আমি পাই না, 5 ওয়াক্ত সালাত, ফজরের সালাত জামাতের সাথে আদায় করবো, ইশার সালাত জামাতের সাথে আদায় করবো, সেই তৌফিক হয় না। একটু সন্তানকে, স্ত্রী পরিবার পর্যন্ত সময় দেব, সেটাও হয় না। অনেক সময় মানুষ স্ত্রীকে সময় দেয়, স্ত্রীর জন্য আলাদা সময় আছে, সন্তানকে একটু ঘুরে নিয়ে বেড়াবে বিকেলবেলা, সেই সুযোগ আছে, একটু ছুটি পেলেই স্ত্রী সন্তানকে দিয়ে কক্সবাজার, তারপরে মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, স্ত্রীকে আমরা সময় দেই, তাদের জন্য অবসর হই, কিন্তু আল্লাহর ইবাদতের জন্য অবসর হই না। এই জন্য যারা আল্লাহর ইবাদতের জন্য অবসর হয় না, মূলত তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। আল্লাহর ইবাদতের জন্য অবসর নেওয়া বলতে কি বোঝায়? অবসর গ্রহণ করার অর্থ হচ্ছে আত্তাখাল্লা মিনাশ শুগলি, ব্যস্ততা থেকে নিজেকে বিরত রাখা। এই অবসর নেওয়াটা, আল্লাহর ইবাদতের জন্য অবসর নেওয়াটা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে মনের অবসর, একটা হচ্ছে মনের অবসর। আপনি হয়তো কাজ করছেন, অফিসে আছেন, অথবা মানে আপনি আপনার পেশায় নিয়োজিত আছেন, কিন্তু অন্তর দিয়ে আল্লাহ ভীতি, আল্লাহর শুকরিয়া, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব, জান্নাতের আকাঙ্ক্ষা, জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে বাঁচার যে মানে উদ্দীপনা, এটা সব সময় অন্তরে জেগে আছে, সব সময় অন্তরে জেগে আছে। অর্থাৎ আমার দেহ কর্মে নিয়োজিত আছে, কিন্তু আমার অন্তর আল্লাহর ইবাদতে ফারিগ হয়ে আছে। এটা হচ্ছে মনের অবসর। 2 নম্বর হচ্ছে শারীরিক অবসর। শারীরিক অবসর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর ইবাদতে একটা সময়ের জন্য নিয়োজিত করা, হাতের মাধ্যমে আল্লাহর ইবাদত কাউকে সহযোগিতা করা, অথবা সালাতের জন্য সময় বের করা, অথবা হজের জন্য, উমরার জন্য শারীরিকভাবে যে ইবাদতবন্দি করা হয়, এটা হচ্ছে শারীরিক অবসর। যদিও এই শারীরিক অবসরটাও নির্ভর করে মনের অবসরের উপরে। আপনি সালাত আদায় করছেন, শারীরিকভাবে আপনি ইবাদতের জন্য অবসর নিয়েছেন। যারা ইতিকাফ করে, এটাও কিন্তু এক ধরনের অবসর, মানে পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে রমাদানে 10 দিনের জন্য অবসর নিয়েছেন। এই 10 দিনে একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, এটাও কিন্তু এক ধরনের অবসর, ইতিকাফ। কেউ যদি সালাত আদায় করে আর সালাতে সে দৈহিকভাবে আত্মনিয়োগ করেছে,
কিন্তু মন অবসর নেয়নি, মন ঘুরেফেরা করতেছে ওই মানে বাজারে, মন ঘোরাফেরা করতে বিভিন্ন দুনিয়া চষে বেড়াচ্ছে, তাহলে তার এই শারীরিক অবসরের কোনো মূল্য থাকবে না, তার অন্তর অবসর যদি না থাকে, মনের অবসর যদি না থাকে। এই জন্য শারীরিক অবসরটাও মনের অবসরের উপরে নির্ভরশীল। যখন মন অবসর নেবে, শরীরও অবসর নেবে, আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে নেবে। অবসর মানে হচ্ছে একদম কাজ কাম না করে মানে পড়ে থাকা, এটা না। অবসর নেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য কিছু সময় বের করা, আল্লাহর ইবাদতের জন্য একটা খালি সময় খালি করে নেওয়া। এই সময় আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করব। এই জন্য 3 নম্বর অবসর হচ্ছে সময়ের অবসর। 5 ওয়াক্ত সালাতের জন্য আমি এই সময়টা একদম বরাদ্দ। জোহরের জন্য এতটা থেকে এতটা, আসরের জন্য এতটা থেকে এতটা, মাগরিবের জন্য এতটা থেকে এতটা, এশার জন্য, ফজরের জন্য, তাহাজ্জুদের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, জিকির আজকারের জন্য, ইশরাক চাষের সালাতের জন্য আমার জীবনের কিছু সময় বরাদ্দ রাখতে হবে। ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করার জন্য আমরা সময় বের করি। তারপরে অফিসের টাইমের আমাদের একটা সময় আছে, এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত আমার অফিস। তারপর এই কয়টা থেকে এই সময় আমাকে আমার সন্তানকে স্কুল নিয়ে যেতে হবে। এই সময়টা আমার বাজারের জন্য বরাদ্দ, বাজার করতেই হবে আমাকে। সপ্তাহের 2 দিন 3 দিন বাজারের জন্য একটা সময় আমার জন্য বরাদ্দ থাকে। দুনিয়াবি কাজের ক্ষেত্রে আমরা সময় ভাগ করে দিই, ভাগ করে নেই। অনুরূপভাবে এই ব্যবসার চেয়ে, এই বাজার ঘাটের চেয়ে, এই সন্তানকে স্কুল নিয়ে যাওয়ার চেয়েও বড় কাজ, বড় চাকরি হচ্ছে আল্লাহর ইবাদতবন্দি করা। এই চাকরির জন্য, এই ইবাদতের জন্য, এই কাজের জন্য অবশ্যই অবশ্যই সময়ের একটা বরাদ্দ রাখা প্রয়োজন এবং আবশ্যক। 5 ওয়াক্ত সালাতের জন্য সময় রাখতেই হবে। যতই আমার রান্না বান্নার চাপ থাক না কেন, যতই আমার মেহমানের একদম মেহমান ভরা বাড়ি যতই হোক না কেন, ইবাদতের জন্য সময়টা বের করতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। এটা হচ্ছে সময়ের অবসর। এই ত্রিমুখী অবসর, মনের অবসর, শরীরের অবসর এবং সময়ের অবসর, এই ত্রিমুখী অবসর সময় বের করার নাম হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য। এর মাধ্যমে বান্দা দুনিয়াবী জীবনে একটা শান্তির ঠিকানা খুঁজে পায়। পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আল্লাহ তাআলা তাকে সুখ, সমৃদ্ধি, পবিত্র জীবন দান করেন। আর পরকালের সুখ তো আছেই, পরকালের সুখ তো আছেই। আর যে বান্দা ইবাদতের জন্য সময় বের করবে না, খালি হবে না, ওই বান্দার দুনিয়াবী জীবনী অশান্তির অগ্নিকাণ্ডে পরিণত হবে। আর পরকালের শাস্তি তো আছেই। এবার আসুন এই অবসরগুলোর মাধ্যম এবং মানে স্বরূপগুলো কি কি, এর 7টা স্বরূপ বলে আমি আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। অবসর নেওয়ার প্রথম স্বরূপ এবং প্রথম শর্ত হচ্ছে পৃথিবীর সকল কাজের উপরে আল্লাহর ইবাদত যেন অগ্রাধিকার পায়। পৃথিবীর সকল কাজের উপরে, ব্যবসা, চাকরি বাকরি, সন্তান সন্ততি, পৃথিবীর সকল কাজের উপরে অগ্রাধিকার পাবে আল্লাহর ইবাদত। যখন আজান হয়ে যাবে আর কোনো কাজ নেই, তখন একমাত্র কাজ হচ্ছে আমার এই মসজিদে হাজিরা দেওয়া। মসজিদে হাজিরা দিতে হবে আমাকে, আল্লাহর সামনে আমাকে হাজিরা দিতে হবে। ডাক এসেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসুন, কল্যাণের দিকে আসুন, মানে আমাকে এখনই চলে যেতে হবে। আপনার বস যদি ফোন করে তোমাকে এখনই অফিসে আসতে হবে, আপনি তো চাকরি বাঁচানোর জন্য ইমার্জেন্সি কলেন, তাড়াতাড়ি একদম মানে খেয়ে না খেয়ে আপনি চলে যাবেন। অন্যভাবে তার চেয়েও বড় কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত মসজিদে হাজিরা দেওয়া। এই হাজিরা যেন অবশ্যই থাকে, পৃথিবীর সকল কাজের উপরে এটা যেন অগ্রাধিকার পায়। হালাল ইনকাম, হারাম ইনকামের উপরে যেন অগ্রাধিকার পায়। কাজের, মোবাইল দেখা আর গেম খেলা আর ঘোরাঘুরি করা, এর উপরে যেন প্রাধান্য পায় আল্লাহর ইবাদত, প্রাধান্য পায় যেন আল্লাহর ইবাদত। ইবাদত যদি অগ্রাধিকার না পায় তাহলে তার জন্য আল্লাহর ইবাদতের জন্য অবসর নেওয়া হবে না।
একজন সালাফ ছিলেন, তিনি স্বর্ণকার ছিলেন, সোনার মানে কাজ করতেন, গহনা বানাতেন। তো গহনা বানানোর জন্য তো মানে হাতুড়ি দিয়ে মানে এরকম করে বাড়ি দিতে হয়। হাতুড়িটা উপরের দিকে নিয়েছেন আর আজান পড়ে গেছে, এই হাতুড়িটা আর ওখানে তিনি আঘাত করতেন না, ওইভাবে রেখেই তিনি মসজিদের উদ্দেশ্যে চলে যেতেন। সাহাবাই কেরাম কৃষি কাজ করতেন, পানি সেচার কাজ করতেন, কামলা পাট দিতেন। যখন যেই না আজান হতো আর কোনো কাজ নেই, সাথে সাথে ওগুলো ফেলে দিয়ে তারা মসজিদে চলে যেতেন। আজান হয়ে যাওয়ার পরে যতই আপনার কাজ থাক না কেন, যেই কাজই করবেন সেই কাজে বরকতহীন হবে, ওই কাজে কোনো বরকত হবে না যেটা আজান হওয়ার পরেও আমি ব্যস্ত আছি, নিয়োজিত আছি। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, 40 বছর যাবৎ আমি এমনভাবে জীবন অতিবাহিত করেছি, যখন মুয়াজ্জিন সালাতের আজান দিয়েছে ওই সময় আমি সালাতের জন্য মসজিদে উপস্থিত থেকেছি। যদি ইবাদতের জন্য সময়কে যদি এইভাবে ভাগ করে না নেওয়া হয়, আল্লাহর ইবাদতকে যদি অবসর দেওয়া না হয়, ইবাদত করে আমরা শান্তি পাবো না। ধরুন যে আজান দেওয়ার সাথে সাথেই আপনি সব কাজ ফেলে দিয়ে ওযু করে মসজিদে আসলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন, ইমাম সাহেব আসলো, সালাত হলো, মনোযোগে সালাত আদায় করলেন, তারপরে আবার একটু তাসবিহ তাহলিল করে আপনি সুন্দর করে ভদ্রতার সাথে বের হয়ে গেলেন। এটা একটা অবস্থা, কল্পনা করেন। আরেকটা অবস্থা হচ্ছে আজান হয়ে যাওয়ার পরে তাড়াহুড়া করছেন, এটা করতে তাড়াহুড়া করতে দৌড়ে এসে ওযু করলেন, আর সালাত দাঁড়িয়ে গেছে, আর তাড়াহুড়া করে সে সালাত শুরু করলেন, হাতটা মুছতে সে সালাত শুরু করলেন, সালাত আসসালামু আলাইকুম বলে আবার দোয়া দরুদ ওই রকম করে না পড়ে আবার 2 রাকাত সালাত আদায় করে আবার বের হয়ে চলে গেলেন। প্রথম অবস্থার আপনার মানসিক অবস্থা আর দ্বিতীয় অবস্থায় আপনার মানসিক অবস্থা কি এক হবে? এক হবে না। প্রথম পর্যায়ে যখন আপনি হৃদয় দিয়ে সালাতটাকে ফিল করবেন, আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, এই অনুভূতি যখন মনের ভিতরে আসবে, এই সালাত আমার জীবনকে প্রভাবিত করবে। আর যখন এরকম হতোদ্যম হয়ে মসজিদে আসছি, আমার দেহটা শুধু এখানে হাজিরা দিবে, আমার মন হাজিরা দিচ্ছে না, তাহলে এটা অবসর হবে না। পৃথিবীর সকল কাজের উপরে যদি আল্লাহর ইবাদত যদি অবসর না পায়, আল্লাহর ইবাদতের জন্য যদি মানে আমরা সময় বের না করি, তাহলে এই অবসর নেওয়ার কোনো মূল্য থাকবে না। এই জন্য পৃথিবীর সকল কাজের উপরে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যেই থাক না কেন, তার উপরে আমাকে ইবাদতের জন্য সময় বের করতে হবে। আমি একজন ব্যবসায়ীকে নিজ চোখে দেখেছি, তিনি ব্যবসা করছেন, কাপড়ের ব্যবসায়ী, এই ঢাকারই ব্যবসা করছেন। কাস্টমার আসছে কয়েকজন, 5-6 জন কাস্টমার আসছে, আজান দিয়ে দিছে, ভাই একটু মাফ করেন, আজান দিয়ে দিছে, একটু সালাদটা আদায় করে আসি, তারপরে আমি ইয়ে করবো। এতগুলো যে কাস্টমার তার দোকানে, বেচারা মানে না, আমি এখন আর ব্যবসা করতে পারবো না, একটু মাফ করেন, সবটা বন্ধ করে দিয়ে মসজিদে চলে গেল। মসজিদে গিয়ে তখনও কিন্তু ওই কাস্টমার কারো 15 মিনিট আছে, তিনি বিদায় করতে পারতেন, সেটা তিনি করেননি। আমি তাকে দেখে এত মানে অবাক হয়ে গেলাম এবং নিজে অনুপ্রাণিত হলাম যে তার অন্তরে আল্লাহ যে অনুভূতি দান করেছেন, ওই অনুভূতি অনেক মানুষের মধ্যেই নাই। আমরা অনেক সময় গাফেল হয়ে পড়ি, একদম সালাত আদায় করে দেখলাম, একদম তাসবিহ তাহলিল করে ধীরে সুস্থে আবার মসজিদ থেকে বের হয়ে আসছেন, তারপরে আবার দোকান ঘাট করছেন। এগুলো মানুষকে কিন্তু আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে পুষিয়ে দেন। আপনি হয়তো মনে করতে পারেন আমি এই যে মানে কাস্টমারকে বিদায় করতে 1 রাকাত মিস, 2 রাকাত মিস, জায়েজ হওয়ার হয়তো বা একটা অনুমতি আপনি শরীয়ত থেকে পাবেন, কিন্তু এর মাধ্যমে বরকত নাও থাকতে পারে। কিন্তু আল্লাহর ইবাদতের জন্য যদি সময়টা বের করে নেওয়া হয়, আল্লাহর ইবাদতকে যদি ব্যবসার উপরে প্রাধান্য দেওয়া হয়, দুনিয়াবি চাকরি বাকরির উপরে যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে আল্লাহ অন্য দিক দিয়ে পুষিয়ে দিবেন। এমন একটা চাকরি দিয়েছি 5 ওয়াক্ত সালাতের সময় দেয় না, ওই চাকরি আমার দরকারই নেই। অল্প বেতনের চাকরি করব, কিন্তু যেখানে আমার 5 ওয়াক্ত সালাতের আমার হেফাজত হয়,
আমি এই চাকরি করব, দেখবেন যে ওখানে আল্লাহ তাআলা আপনাকে প্রভূত কল্যাণ ও বরকত রেখেছেন, ওখানে আপনার অন্তরে প্রশান্তি দান করেছেন, এর মাধ্যমে যতটুকু ইনকাম হয় পরিবারকে নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করছেন। আল্লাহর ইবাদতের জন্য সময় বের করতে হবে এবং পৃথিবীর সকল কাজের উপরে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিতে হবে। আমরা রাত জেগে মোবাইল টিপি, ইউটিউব দেখি, রিলস দেখি, আর মানে খেলা দেখি, রাত জেগে আমরা এগুলো করতে পারি, অন্তরে কোনো বিরক্তি আসে না। এই তো মানে বাইরে বসে, তারপরে নদীর পাড়ে বসে, তারপরে বসে গল্পগুলো করছি, বিরক্তি আসে না। কিন্তু 10 মিনিট সময় খরচ করে যে একটু সালাত আদায় করবো, 2 রাকাত 4 রাকাত, অন্তর যেন আর মানে কুলাই না। একটু তেলাওয়াতের জন্য সময় বের করবো, মনে হচ্ছে কি ব্যস্ততা যে আমার আছে, 2-3 পৃষ্ঠা পড়তে মনে হচ্ছে ভিতরে একটা তোলপাড় শুরু হয়ে যায়। এটা আমরা করতে পারি না। জন্য যাবতীয় কাজের উপরে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে উপস্থিত হৃদয় নিয়ে গভীর মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। প্রাধান্য দিলাম, ইবাদতকে প্রাধান্য দিলাম, কিন্তু গাফিল অন্তর যদি হয়, তাহলে এই মানে ইবাদতের মাধ্যমেও আল্লাহর পক্ষ থেকে যে মূল যে প্রতিদান, ওই প্রতিদান নাও আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআ মিন কলবিন গাফিলিন লাহিন। জেনে রেখো, আল্লাহ তাআলা এমন কোনো দোয়া কবুল করেন না যেই দোয়া গাফেল অন্তরে অনুপস্থিত মন নিয়ে যেই দোয়াটা করা হয়েছে, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এই দোয়া আল্লাহ কবুল করেন না। গাফেল অন্তরে সালাত আদায় করছি, শুরু থেকে শেষ পর্যন্ত চলে গেল, কোথায় কি দোয়া করলাম না করলাম কিছুই মনে নেই। এইরকম যদি হয়, তাহলে এই ইবাদতের মাধ্যমে আপনি প্রশান্তির যে ব্যাপারটা এটা পাবেন না। এই ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যে পূর্ণ উজরত, পূর্ণ প্রতিদান, এটা হবে না। তেলাওয়াত করছি গাফেল ভাবে, এর মধ্যে পূর্ণ প্রতিদান পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাকাতানি মুকতাসিদাতান, 2 রাকাত সালাত চিন্তা ভাবনা করে আদায় করা, আহাব্বু ইলাইয়া মিন কিয়ামি লাইলাতিন, সারা রাত ধরে না বুঝে গাফিল হয়ে সালাত আদায় করার চেয়ে 2 রাকাত সালাত একদম চিন্তা ভাবনা সহ মনোযোগ দিয়ে 2 রাকাত সালাত আদায় করা আমার জন্য উত্তম। আপনি যদি রাতের বেলা দীর্ঘক্ষণ তেলাওয়াত করছেন, অথবা মানে তাহাজ্জুদ গুজার হয়ে আছেন, কিন্তু অন্তর যদি অনুপস্থিত থাকে, এটা আপনাকে আমাকে অতটা উপকৃত করবে না। কিন্তু 2 রাকাত সালাত যদি মনোযোগের মতো মনোযোগ দিয়ে আর অনুভূতি শক্তিশালী করে আল্লাহকে একদম মানে দেখছি, অথবা আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি নিয়ে 2 রাকাত সালাত যদি আদায় করি, এটা আপনার ভিতরে একটা পাওয়ার তৈরি করে দেবে, শক্তিশালী একটা অনুভূতি দান করবে, একটা মানে ইলাহি প্রশান্তি অন্তরে নাজিল হবে। যখন বান্দা ওই অনুভূতি নিয়ে, ওই মনোযোগ নিয়ে উপস্থিত হৃদয়ে যখন আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে রাসূল, হে মুহাম্মদ, যখনই তুমি অবসর হবে, তখনই আল্লাহর ইবাদতে রত হয়ে যাবে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ফাইদা ফারাগতা ফানসব, যখনই অবসর হবে তখনই আল্লাহর ইবাদতে রত হয়ে যাও। ঘুম থেকে মানে ইবাদতের একটা সময় বের করে নাও, আর সেই সময় উপস্থিত ফাইদা ফারাগ ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কাকুতি মিনতি করে একদম ভাঙা বোতল যেভাবে পড়ে থাকে ওইভাবে পড়ে থেকে আল্লাহর সামনে তুমি অনুনয় বিনয় করো, তুমি কান্নাকাটি করো, তুমি আল্লাহর সামনে নিজেকে সুপোর্ট করে দাও। আল্লাহ তাআলা তার রাসূলকে এই নির্দেশ দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে হচ্ছে অবসর নেওয়ার আরেকটি বিষয় হচ্ছে, যদি আমরা উপস্থিত মন নিয়ে মনোযোগের সহিত যদি আমরা সালাত আদায় করি, মানে প্রতিদান বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাদরাকে হাকিমের হাদিস, মান তাওয়াদ্দা ফাহসানা ওযুআহু, যে ব্যক্তি ওযু করবে, ওযুটাকে সুন্দর করে করবে, সুম্মা ইয়াকুমু ফি সালাতিহি ফায়াফহামু মা ইয়াকুলু ফীহিমা, অতঃপর সালাতে দাঁড়িয়ে যাবে, সালাতের সব কিছু বুঝে বুঝে পড়বে
ইল্লা ইন ফাতালা ইয়াউমিনকা ওয়ালাদাতু উম্মুহু, তাহলে সে তার সালাত থেকে এমনভাবে বের হয়ে আসবে, এমনভাবে মানে ফারেগ হবে, লাইসা আলাইহি খতিআতুন, তার উপরে কোনো পাপ থাকবে না, সে হবে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ। এই প্রতিদান কিভাবে যোগ হলো জানেন? যে সে সালাত আদায় করেছে, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া দরুদ বুঝে বুঝে পড়েছে এবং পূর্ণ মনোযোগ ধরে রাখতে পেরেছে, ফলে এই সালাতের প্রতিদান কোথায় গিয়ে ঠেকেছে? 2 রাকাত সালাতের মাধ্যমে সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে, কেউ যদি জীবনে এই সালাত আদায় করতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কিন্তু খুবই কঠিন, সহজ না। জিহাদের ময়দানে জিহাদ করার চেয়েও কঠিন হচ্ছে সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একদম 1 সেকেন্ডের জন্য মনোযোগ এদিক সেদিক হতে না দেওয়া। এটা সবসময় হয় না, কিন্তু মাঝে মাঝে আবার হয়ে যায়। মানুষ আল্লাহর ইবাদতে যে প্রশান্তি পায়, পৃথিবীর অন্য কোথাও তো প্রশান্তি পায় না। আপনার কাছে টাকা আসলো, সম্পদ আসলো, আপনি যতটা প্রশান্তি পাবেন, কিন্তু আল্লাহর ইবাদতের সময় কোনো একটা বিপদে পড়ে আপনি আল্লাহর কাছে ধর্ণা ধরেছেন, সালাত আদায় করছেন, চোখ দিয়ে পানি বর্ষিত হচ্ছে, হৃদয় মানে মানে বিগলিত হচ্ছে, আল্লাহর সামনে যেন নিজেকে সুপর্দ করে কি যে একটা শান্তি অন্তরের ভিতর অনুভূত হয়। কোটি টাকার মাধ্যমেও মানুষ এই শান্তি পায় না। আল্লাহর সামনে নিজেকে সাপোর্ট করে ইবাদতের মাধ্যমে মুমিন বান্দা যে শান্তি পায়। সম্মানিত সুধী মণ্ডলী, 3 নম্বর হচ্ছে ইবাদতের জন্য প্রবল আগ্রহ থাকা। প্রবল আগ্রহ থাকা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে সংসারের কাজ করতেন, স্ত্রীদের সাথে গল্প গুজব করতেন। যেই না আজান দিত, যেই না বেলাল আজান দিত, তিনি এমন সিরিয়াস হয়ে যেতেন যেন আমরা তাকে চিনি না আর তিনিও আমাদেরকে চেনেন না। আজান হয়ে যাওয়ার সাথে সাথে সব কিছু যেন ভুলে গেছেন তিনি, একমাত্র প্রভুর পানে তিনি ছুটে চলবেন। আমাদেরকে যেন তিনি চিনতেই পারছেন না, আর কোনো গল্প নেই, আর কোনো কিছু নেই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরকম আগ্রহ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই কিন্তু জান্নাত উদ্বোধন করা হবে। রাসূল সাল্লামের পূর্বের পর সব গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই 7 শ্রেণীর লোককে আরশের নিচে স্থান দান করা হবে, তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি। ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে লটকানো থাকে, সবসময় মসজিদের সাথে লটকানো থাকে, সে পুরুষ হোক আর সে নারী হোক। যদি পুরুষ হয়, ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদ ইলাইহি, জোহর সালাত আযান দিয়ে গেছে, একটু রেস্ট নেবে, কিন্তু মনে আছে না আমাকে আসরে আবার যেতে হবে। অ্যালার্ম দিয়েছে, একটু রেস্ট নেওয়ার পরেও আমাকে আসরে আবার উপস্থিত হতে হবে আল্লাহর দরবারে। কখন আজান হবে? মহিলা মানুষ কাজ কাম করছে, কিন্তু এক কান মসজিদের দিকে আছে, কখন আজান হবে? আর তখনই আমি ইবাদতটা সেরে দিব, আমি আল্লাহর ইবাদতবন্দি করব। আল্লাহ তাআলা তাদেরকে আরশের শীতল ছায়ায় কিয়ামতের দিন আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের ব্যাখ্যায় সাহেবে মিরাত আল্লাহ ওবাইদুল্লাহ গরফ রাহিমাহুল্লাহ বলছেন, ইন লিআন্নাল মুমিনা ফিল মসজিদি কাসসামাকি ফিল মাই ওয়া ইন্নাল মুনাফিকা ফিল মসজিদি কাতাইরি ফিল কাফাসি। মুমিন বান্দা মসজিদে আসলে হয়ে যায় ওই রকম যেমনভাবে মাছকে পানির ভিতরে ছেড়ে দিলে যে রকম অবস্থা হয়, আর মুনাফিককে মসজিদে যখন আসে তার অবস্থা হয় কোনো পাখিকে যখন খাঁচায় বন্দি করে রাখা হয়, খাঁচায় বন্দি করে রাখলে শুধু ছটফট করে, কখন বের হয়ে যাবো এখান থেকে, ফকর খোঁজে। আর মুনাফিক বান্দার অবস্থা তো এইরকম, মসজিদে আসলে আজকে তো তেলাওয়াত লম্বা হলো কেন, এটা হলো কেন, সেটা হলো কেন, দোয়া দরুদ নাই, সালাত আদায় করে দিবে দরুদ, কেন কি মহা কাজে তার ব্যস্ত আছে, আল্লাহর ইবাদতের জন্য তার কি কাজের ব্যস্ততা আছে। আমার মুমিন বান্দা মসজিদে আসলে তার অন্তর প্রশান্ত হয়, আরেকটু থাকি, আরেকটু বদলবন্দি করি। মাছকে যেমন ডাঙ্গায় রাখলে সে ছটফট করে, যেই না পানির ভিতরে ছেড়ে দেওয়া হয় সে প্রশান্ত হয়ে যায়, মুমিন বান্দা ওইভাবে মসজিদে আসলে প্রশান্ত হয়। এটা মসজিদের সাথে তার আগ্রহ থাকার কারণে। আর আল্লাহ খুশি হন, মা তাওয়াত্তান রাজুলুন মুসলিমুন ফিল মাসাজিদি ইল্লা তাবাশবাশা আল্লাহু লাহু কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম। বান্দা যখন সালাতের জন্য মসজিদে অবস্থান করে, আল্লাহ এত খুশি হন, দীর্ঘদিন পরে বাড়ির অনুপস্থিত লোক
বিদেশ খেটে যখন বাড়িতে আসে, বাড়ির লোকজন যেমন খুশি হন, আল্লাহর ঘরে মুমিন বান্দা যখন অবস্থান করে ইবাদতের জন্য, আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন। ওই বান্দার জন্য আল্লাহ আপ্যায়নের ব্যবস্থা রাখেন, যে আপ্যায়ন চোখ দিয়ে দেখা যায় না, অন্তর দিয়ে অনুভব করা যায়। এই প্রবল আগ্রহ যেন ইবাদতের মধ্যে থাকে। এরপর ব্যাপার হচ্ছে ইবাদতে কখনো বিরক্ত না হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাব্বাল আমালিল্লাহি তাআলা মা দামা ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটাই যা নিয়মিত করা হয়। ইন্নাল্লাহা লা ইয়ামালু হাত্তা তামাল্লু, আল্লাহ তাআলা বিরক্ত হন না যতক্ষণ না তোমরা বিরক্ত হও। অর্থাৎ ইবাদত এমনভাবে করা উচিত যেন বিরক্তি না আসে। বিরক্তি নিয়ে সালাত আদায় করছি, বিরক্ত যেন না আসে, প্রবল আগ্রহ নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে সালাতকে প্রিয় করে দেওয়া হয়েছে, আমাকে স্ত্রীর ভালোবাসা এবং আদরকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। ওয়াহুব্বিবা ইলাইয়াস সালাত, এবং সালাতকে আমার জন্য প্রিয় করে দেওয়া হয়েছে। ইবাদতে যেন অলসতা, ইবাদতে যেন বিরক্ত যেন না আসে, দূর আর ভালো লাগে না, মানে একটা বিরক্তি ভাব, এটা যেন না আসে। আমি যেন ইবাদতটাকে আমি অন্তর দিয়ে ফিল করছি, ইবাদতটা যেন আমি অন্তর দিয়ে গ্রহণ করছি, এটা যেন ইবাদতের মধ্যে থাকে। 5 নম্বর হচ্ছে ইবাদতে প্রশান্তি অনুভূত হওয়া। ইবাদত করে যেন আমি প্রশান্তি পাচ্ছি। কারো ক্ষেত্রে যদি এমন হয় ইবাদত করে প্রশান্তি লাগছে, একটু আল্লাহর পথে দান করছি, কি যে ভালো লাগছে, আল্লাহর পথে একটু সহযোগিতা করতে পেরেছি, সালাত আদায় করলাম, অন্তরে একটা একটা ভালো লাগা কাজ করছে, তাহাজ্জুদ সালাত আদায় করে অন্তরে ভালো লাগছে, ইবাদত বন্দি করার পরে ভালো লাগছে, যে এই অন্তর প্রশান্তি যদি আসে তাহলে এটা কোয়ালিফাইড ইবাদত। আর যদি দেখা যায় যে অস্থিরতা কাজ করে, একটু কোরআন তেলাওয়াত করতেই মনে হয় যে পরে করবো না, আবার পরে করবো, আবার ইবাদতের জন্য তার মন আসতে চায় না, তাকে টেনে নিয়ে আসতে হয়, তাকে জোর করে আসতে হয়, মনের আগ্রহ কম। এরকম যদি হয় তাহলে তাকে বুঝে নিতে হবে তার পাপ তাকে আটকে রেখেছে, পাপ তার প্রশান্তি দূর করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আরিহনা বিস-সালাত, ইয়া বেলাল আরিহনা বিস-সালাত, হে বেলাল আযান দাও, প্রশান্তি লাভের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম সালাতের মধ্যে প্রশান্তি পেতেন, আর আমরা প্রশান্তি পাই বিভিন্ন স্পটে ঘোরাফেরা করলে আমরা প্রশান্তি পাই, ভিডিও দেখলে আমরা প্রশান্তি পাই, গান শুনলে ভালো লাগে, আর ঘোরাফেরা করতে ভালো লাগে, আর মার্কেট করতে ভালো লাগে, মজাদার খাবার খেতে ভালো লাগে, আর বুফে গিয়ে রেস্টুরেন্টে মজাদার খাবার খেতে আমাদেরকে ভালো লাগে, ওটাতে আমরা প্রশান্তি পাই। আর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা প্রশান্তি খুঁজে পেতেন সালাতের মধ্যে, প্রশান্তি খুঁজে পেতেন কোরআন তেলাওয়াতের মধ্যে, প্রশান্তি খুঁজে পেতেন জিকির আজকারের মধ্যে। এটাই ছিল তাদের হৃদয়ের খাবার, এটাই ছিল তাদের হৃদয়ের খাদ্য। আর হৃদয় যখন সুস্থ থাকে, দেহ অটোমেটিক্যালি সুস্থ থাকে। আমাদের শরীরের যেমন খাদ্যের প্রয়োজন হয়, আমাদের অন্তরেরও খাদ্যের প্রয়োজন হয়। আর অন্তর খাদ্য হচ্ছে জিকির, অন্তর খাদ্য হচ্ছে সালাত। এজন্য ইবাদতের মাধ্যমে যেন প্রশান্তি আসে, যে ইবাদতের জন্য আমি অবসর হব, সেই ইবাদতের মাধ্যমে যেন অবশ্যই প্রশান্তি আসে। 6 নম্বর হচ্ছে ইবাদতের জন্য পরিশ্রম করা। ইবাদতের জন্য পরিশ্রম করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তার তো জান্নাতে যাওয়া তো নিশ্চিত, অথচ তিনি এত পরিশ্রম করতেন সালাতের জন্য, তার 2 পা ফুলে যেত। যখন তাকে বলা হতো যে আপনি এত পরিশ্রম করছেন কেন, আল্লাহ তাআলা তো আপনাকে পূর্বের পরে সব গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন, তখন তিনি বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির আল্লাহ রাসূলের তাহাজ্জুদের সালাতের সময় তার জন্য ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাসূল খুব খুশি হলেন এই খেদমতের জন্য। তিনি বললেন, আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে আল্লাহ রাসূল, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল এই উত্তরটা, এই চাওয়াটা কামনা করেননি, তিনি হয়তো অন্য কোনো কিছু কামনা করেছেন। আও গায়রা যাকা, এটা ছাড়া অন্য কিছু চাও। সাহাবী বলছেন, হুয়া যাকা, হে আল্লাহ রাসূল, এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাথরাতিস সুজুদ, তাহলে অধিক সিজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো। এর অর্থ হচ্ছে ইবাদতের পরিশ্রমের মাধ্যমে, নফল ইবাদতের মধ্যে ফরজ ইবাদতও তুমি করবাই, নফল ইবাদতেও তুমি পরিশ্রমী হও, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে।
একজন ভালো ব্যবসায়ী তখনই ভালো ব্যবসায়ী হতে পারে যখন সে ইবাদতের জন্য, সেই ব্যবসার জন্য পরিশ্রম করে। একজন ছাত্র তখনই ভালো রেজাল্ট করতে পারে যখন সে তার পড়াশোনায় পরিশ্রমী হয়। অনুরূপভাবে বান্দা যখন ইবাদতে পরিশ্রমী হবে, দুনিয়ার প্রশান্তির দরজা তার জন্য খুলে দেওয়া হবে। আর আখেরাতের পবিত্র জীবনের সুসংবাদ তার জন্য তো আছেই। এবং সর্বশেষ 7 নম্বর হচ্ছে ইবাদতের জন্য অবসর হওয়া, সেটা হচ্ছে ইবাদতে ইস্তেকামাত থাকা। যে ইবাদতটা শুরু করেছি তার ইবাদতের জন্য অবিচল থাকতে পারি। ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তার সেই অনুযায়ী তুমি তোমার ইবাদতের উপরে প্রতিষ্ঠিত থাকো। সুতরাং আমরা যে ইবাদত বন্দেগী করি সেটা যেন নিয়মিত হয়, অল্প করে হলেও। রমজানের ভিতরে আমরা ইবাদতের কিছু অভ্যাস চালু করেছিলাম, কারোর মধ্যে হয়তো সেই অভ্যাস আছে এখনও, কিন্তু কেউ কেউ এটা ভুলে গেছেন। অন্তর থেকে রমজানের প্রভাব দূরীভূত হয়ে গেছে, এটা দুর্ভাগ্যের লক্ষণ। আর যারা ওই ইবাদতের ধারাটা অব্যাহত রাখতে পেরেছে, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, আর সকাল সন্ধ্যার দোয়া পাঠ করা, আর অন্তরে পাপ থেকে মুক্ত থাকার অনুভূতি জাগিয়ে রাখা, রমজানের ইবাদতের প্রভাব যার অন্তর ভিতরে ধরে রেখেছে, ওর উপরে ইস্তেকামাত থাকতে পেরেছে, তারাই ইবাদতের জন্য অবসর নিয়েছে, তারাই ইবাদতের জন্য সময় বের করে নিয়েছে। আর যারা কোরআনকে ভুলে গেছে, রমজানের পরে কোরআনকে আর ছুঁয়েও দেখে না, কোরআন তেলাওয়াতের কথা তার মনেও থাকে না, সকাল সন্ধ্যার দোয়া করার কথাও ভুলে যায়, তাহলে এটা তার দুর্ভাগ্যের লক্ষণ। রমজানব্যাপী তাহাজ্জুদ সালাত করেছে, কিন্তু রমজানে এসে আর রাতের বেলা তাকে আর জাগতে দেখা যায় না, এটা দুর্ভাগ্যের লক্ষণ। সুতরাং আসুন আমরা আল্লাহর ইবাদতের জন্য একটু সময় বের করার চেষ্টা করি, অবসর নেওয়ার চেষ্টা করি। দুনিয়াবি কাজ থেকে অবসর আছে, কিন্তু আল্লাহর ইবাদত থেকে কোনো অবসর নেই। মৃত্যুর অবধি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দি করে যেতে হবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, জীবন চলে যাওয়ার আগ পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত বন্দি করতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের শেষ দিন পর্যন্ত, জীবন থেকে শেষ নিঃশ্বাস বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা যেন আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করতে পারি। আল্লাহর গোলামি করার মধ্যেই রয়েছে সম্মান, আল্লাহর গোলামি করার মধ্যেই রয়েছে দুনিয়ার ইজ্জত, দুনিয়ার প্রশান্তি এবং পরকালের প্রশান্তি। আর যারা আল্লাহর গোলামি থেকে, আল্লাহর দাসত্ব থেকে নিজেকে দূরে রাখে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে শাস্তি দান করবেন, আর পরকালেও তাদের জন্য শাস্তি মওজুদ থাকবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু।